আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকায় নাম না থাকা এবং জেলায় পর্যাপ্ত সংখ্যক মহিলা প্রার্থীকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী শিবানী দেকুন্ডু। বুধবার নন্দকুমার পঞ্চায়েত সমিতিতে এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি তমলুক সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী পদ এবং নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। অভিমানী এই নেত্রী জানান, গত 13 বছর ধরে তিনি নিষ্ঠার সাথে দলের কাজ করলেও বর্তমানে প্রার্থী তালিকায় নারীদের যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি, যা তাকে ব্যথিত করেছে। রাজনৈতিক জীবন থেকে সাময়িক অবসরের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পদ ছাড়লেও তিনি দলের একজন সাধারণ সমর্থক হিসেবেই কাজ করে যাবেন। তবে তার এই সিদ্ধান্ত নিয়ে দলবদলের জল্পনা শুরু হলেও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। এর বাইরে যে খুব বেশি কিছু বলার আছে এমনটা না। তবুও আপনারা বিভিন্ন কর্নার থেকে আপনারা সাংবাদিক হিসেবে ফোন করেছিলেন। আমি বলেছিলাম আজকে আমি কারোর সাথে মিট করব না, আগামীকাল ব্লকে থাকবো, একসাথেই কথা বলবো। তা আপনাদের প্রশ্ন সরাসরি যখন আপনারা মিট করছেন, একই কথাই পুনরাবৃত্তি করতে চলেছি আমি বা বলবো যে আমি আমার এই জেলা একজন নারী হিসেবে আমি গর্ব অনুভব করি। এটা মাতঙ্গিনী হাজরা জেলা, শুধু আমি না, আমাদের রাজ্যের যখন আমরা যেখানে কথা বলি আমরা মাতঙ্গিনী হাজরার নাম তুলে ধরি। কারণ ওই সময়কালে মাতঙ্গিনী হাজরা যেভাবে তিনি ব্রিটিশ বিরোধিতায় একজন বিধবা নারী লড়াই দেখিয়েছিলেন, সেই দুঃসাহসিকতাকে আমরা আজও বুকে বয়ে বেড়াই, স্মরণ করি। তো সেই জায়গায় আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই যে তিনি নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, নারী অধিকার কি জিনিস, যেটা আমরা বিগত সরকারের কাছে পাইনি, নারীদের উপর অত্যাচার দেখেছি অকপটে, সেই জায়গায় তিনি কিন্তু সেটা সুপ্রতিষ্ঠিত করেছেন বাংলার বুকে। একথা অস্বীকারের কোথাও জায়গা নেই এবং তার জন্যও গর্ব করি যে আমরা বাংলার নারী, সেই বাংলার মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী, তাই নারীদের অধিকারকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। তো সেই কথাকে মাথায় রেখে আমার কোথাও মনে হয়েছে যে আমরা যদি বিগত দিনের নির্বাচনটা তাকিয়ে দেখি, 2016 নির্বাচনে আমাদের পূর্ব মেদিনীপুরে 3টে মহিলা সিট, 2021 নির্বাচনে 2টো প্রার্থী মহিলা সিটে লড়েছে। সেক্ষেত্রে 2026 আমরা যতটুকু জানি যে মহিলা সংগঠন আরও মজবুত হয়েছে দিকে দিকে। সেই জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা তথা বীরাঙ্গনার জেলা মাতঙ্গিনী হাজরার জেলায় অ্যাজ এ 5 বছর 21 to 26 আমি 2013 থেকে করেছি ব্লক মহিলা নেতৃত্ব, 21 থেকে 26 ইন দ্য মোমেন্ট অব দি আমি করেছি জেলা নেতৃত্ব। তা মহিলা জেলা নেত্রী বিধায় যে আওয়াজ আমি কর্নার টু কর্নার পৌঁছচ্ছি, যে আমাদের দিদি, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্যে সুবর্ণ সুযোগ করেছেন, তাদের অধিকার দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তো সেই ক্ষমতায়নকে যদি আমরা উচ্চ কণ্ঠে বলতে থাকি, সেই জেলার ক্ষেত্রে 2026 সিট বিভাজনে আমি একটি মাত্র মহিলাকে, একজনকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি এবং সেখানেও আমি উল্লেখ করে গেছি যে তার ইতিবৃত্তান্ত আমরা মোটামুটি রাজনৈতিক মহলে জানি। আমি দিদিকে সম্মান জানাই, আমাদের শ্রদ্ধেয়া তাপসী মণ্ডল মহোদয়কে, তিনি দলে এসছেন, আমরা খুশি। হলদিয়াটা আমরা তার চোখ দিয়ে দেখতে চাই আগামী দিনে। কিন্তু যারা তৃণমূল মহিলা কংগ্রেসটা করছে, সেই জায়গা থেকে কেউ একজন অন্তত স্থান পেল না পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থী তালিকাতে। এই জায়গায় আমার কোথাও অবজেকশান ছিল। সে কারণে বীরাঙ্গনার জেলাতে আমি আবারও সেটাই বলবো যে এই জেলা আবারও প্রমাণ করে যে নারীরা পদলোভী না, তার বিবেক দংশনে সে তার নিজের পথটাও ছাড়তে পারে। তাই আমি আমার জেলা নেত্রীর পত্রটা কালকে রিজাইন অলরেডি দিয়ে দিয়েছি এবং আজকে প্রশাসনিক, যেহেতু গতকাল অফিস ছুটি ছিল, তাই আজকে আমার সরকারিভাবে সভাপতির চেয়ারটা থেকেও আমি মুক্তি নেব। কারণ কেউ আমাকে এই কথা বলুক, আমি এটাও চাই না সে আমি দলের সৈনিক হিসেবে কাজ করব না, কিন্তু দলের দেওয়া সম্মানের পদ আগলে বসে থাকবো, এটা আমার শিক্ষা রুচিতে কোথাও বাধে। এই কারণেই পঞ্চায়েত সমিতির পত্র আমি পদত্যাগ করে দিচ্ছি। আপনি আইপ্যাককে দোষারোপ করেছেন আপনার ফেসবুক পেজে, তো আইপ্যাকের থেকে কি প্রতিশ্রুতি ছিল না, আইপ্যাক থেকে কিছু বলা হয়েছিল প্রার্থী করা হবে মহিলাদের, এরকম সেই প্রতিশ্রুতি ভঙ্গের কি কথা বলবেন? না, দেখুন, আইপ্যাকের প্রতিশ্রুতির কিছু নেই। আমরা গর্ব করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের প্রাধান্য দিয়েছেন। আমরা লোকসভাতেও এখন যে আসনে লড়ছি, যতজন আমাদের সাংসদ রয়েছেন তার বেশিরভাগটা মহিলা রয়েছে। ফলে আমরা আশাবাদী ছিলাম
যে আমাদের জেলাতেও তার অন্যথা হবে না, বিগত দিনের রেকর্ডও তা বলছে না, কিন্তু এবারে সেটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। তাই আমি মর্মাহত ছিলাম যে মহিলারা যদি প্রতিনিধিত্ব করার জায়গাতে না যায়, তাহলে যে মহিলা সংগঠন নিয়ে আমরা কোনায় কোনায় পৌঁছচ্ছি, বুথে বুথে নামছি, সেই মহিলারা কাকে মুখ করছে? নিশ্চিত মমতা ব্যানার্জি আমাদের মুখ, কিন্তু তবু একটা লোকাল মুখের একটা ব্যাপার থেকেই যায় যে জেলায় আমার দুজন বিধায়িকা রয়েছে, তাই না? সেই জায়গায় আমার অবজেকশন ছিল বা আমার প্রতিবাদ ছিল। দলটা কি তাহলে আইপ্যাক নির্ভর হয়ে পড়েছে বলে মনে করছেন? একথা অস্বীকারের জায়গা নেই যে আমাদের দল তাকে সহযোগী মাধ্যম আমাদের আইপ্যাক সংস্থা একেবারে যে নির্ভরশীল হয়ে গেছে, এই কথা যেমন অস্বীকার করা যায়, তেমনি আইপ্যাকের যে ভূমিকা থাকবে না এটাও তো অস্বীকার করা যায় না। তাদেরও ভূমিকা রয়েছে, তাদের সার্ভের রিপোর্ট অনুযায়ী কিছুটা হলেও সিদ্ধান্ত করতে গিয়ে আমাদের সেটা কাজে লাগানো হয়েছে। বিরোধীরা বলছেন যে উনি নিজে টিকিট পাচ্ছেন না বলেই মহিলাদেরকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা বলছেন, কি বলছেন? দেখুন, বিরোধী কথা বলতে অভ্যস্ত, স্বাভাবিক। যে কোনো দলের যখন একজন জনপ্রতিনিধি প্লাস একজন পদাধিকারী দলীয়, তিনি যদি কোনো মতামত পোষণ করে বিরোধীর কাছে, সেটা একটা অস্ত্র বলেই মনে হয়, এটা আপেক্ষিক দৃষ্টিতে লাগে। তাই বিরোধী তো একটা এটাকে নিয়ে একটু মজা লুটবেই, তারা লুটছে। কিন্তু তাদের জন্য আমার বার্তা থাকলো, যদি বিরোধীরা ভেবে থাকেন যে কেবলমাত্র আমি আমার টিকিটটা বা আমার সিটটা আমি পেলাম না বলে এরকম বক্তব্যটা রেখেছি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, তারা ভুল বলছেন। যেমন এদিক থেকে ঠিক যে নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে আমার নাম আসেনি বলে আপনারা মনে করছেন বা বিরোধী মনে করছে, তেমনি এটাও ঠিক, প্রার্থী তালিকা ঘোষণা না হলে আমি কী করে জানতাম যে পূর্ব মেদিনীপুর জেলায় কজন মহিলা স্থান পাচ্ছে? সাংগঠনিক স্তরে এটা কি কখনো আলোচনা হয়েছে যে পূর্ব মেদিনীপুর থেকে কতজন মহিলাকে দেওয়া হবে? সাংগঠনিক স্তরে অ্যাজ এ মহিলা লিডার কখনোই প্রার্থী তালিকা নির্বাচন বা বাছাই ঝাড়াই পুছাই নিয়ে কোনোদিন সেই জায়গায় ডাক আমি পাইনি, বা আমার কোনো পারফরমেন্স ছিল না, ফলে আমার নজরেও ছিল না। মূলত আপনার ক্ষোভ কারণ আমার ক্ষোভ কারো উপর না, অ্যাজ এ মহিলা লিডার শুধু ভোট করার জন্য মহিলাদেরকে নিয়ে মাঠে নামাই না। আমি একজন মহিলা প্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধিত্ব করছি, একজন মহিলা লিডারশিপ করছি, মহিলাদের আওয়াজটাকে তুলেছি সারা জীবন, আমার চেষ্টা করেছি যথাসাধ্য মতো। ফলে এখানে ক্ষোভ কারোর জন্যে না, মহিলারা সম্মানিত হোক। আরও আগামী দিনে মহিলা মুখ, যদি আমরা জেলার উপরে আরও 2-3টে মহিলা মুখ পেতাম, আমাদের সংগঠন আরও মজবুত হতো, আমি নির্দ্বিধায় বলতে পারি। সেই জায়গায় আমার আবেদন ছিল দলের কাছে, এটা সেই আবেদন বলুন আর প্রতিবাদ বলুন, সেটারই বহিঃপ্রকাশ। যদি একটা দিকে কথা বলছি যে আপনি দলীয় পদ ছেড়েছেন, আজকে প্রশাসনিক পদ ছাড়ছেন, তাহলে রাজনৈতিক অবস্থানটা ঠিক এখন কোথায়? আগামী দিনে দলীয় পদটা ছেড়েছি, আমি বলেছি কেন ছেড়েছি। দলীয় পদের সাথে আমি মনে করেছি এই চেয়ারটাও লিঙ্কেজ। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি দলীয় পদ ছেড়েছেন, আপনি মহিলাদের কোথাও একটা সম্মান থেকে কোথাও অব্যাহত দেখেছেন বা সম্মান সেভাবে হয়নি জেলাতে, তাই আপনার মনে হয়েছে যে আমি মহিলা লিডার কাজ করব না। কিন্তু পঞ্চায়েত সমিতির পদটা কেন ছাড়ছেন? দেখুন, আমি এটা বিশ্বাস করি, রাজনীতি করা মানে নিজের স্বার্থ দেখানো। রাজনীতি করা মানে আমি যদি একজন লিডার হই, আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে অনেক লিডারদের নাম জানি, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আমি পড়েছি, আমি রাজনৈতিকবিদদের জীবনই পড়েছি। রাজনীতি করা মানে নিজের স্বার্থ দেখা না। আমি আমার চেয়ারটাকে আঁকড়ে বসে থাকবো, দিয়ে আমি প্রতিবাদের ভাষা তুলব, এটা হতে পারে না। তাই যখন দলের পদ আমি ছেড়ে দিচ্ছি, দলীয় কাজ থেকে বিরত নিচ্ছি, স্বাভাবিকভাবে দল যে সম্মানের পদ আমাকে দিয়েছে সেটা আঁকড়ে রাখারও আমার কোনো জায়গা নেই, তাই সেটাও আমি ছেড়ে দিতে চাইছি। রাজনৈতিক জায়গা থেকে ধরে নিতে পারেন কিছুটা বিরতির জায়গায় যাচ্ছে। রাজনৈতিক সন্ন্যাস রাজনীতিতে সন্ন্যাস বলে কিছু হয় না। রাজনীতি এমন কথা বলে যে অসম্ভব বলে কিছু নেই, সব কিছুই চলে রাজনীতিতে। এখন আমার মনে হয়েছে যে আমি রাজনীতি থেকে কিছুটা বিরতিতে থাকলাম, আমি আমার জব, আমার চাকরিতে ফিরে যাচ্ছি। পরবর্তীকালে কখনো মনে হলে রাজনৈতিক পরিধি, রাজনৈতিক পরিবেশ যদি আমার মনকে স্যাটিসফাইড করে, আমি কখনো ফিরতে পারি। বলছি, একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে আপনি তৃণমূল দল থেকে অব্যাহতি নিয়ে বিজেপিতে যাচ্ছেন, একটা গুঞ্জন তৈরি হচ্ছে। এই গুঞ্জন আপনাদের কান অবধিও পৌঁছেছে, বিভিন্ন মানুষও আমাকে প্রশ্ন করছে। সেই জায়গায় আমি এটুকু বলতে পারি যে নারীদের নিয়ে কথা বলার জন্য এত বড় পদক্ষেপ নিতে পেরেছি, সেই নারী বিদ্বেষী দল আর যাই হোক বিজেপিতে আমি কখনো যোগদানও করব না, তাদেরকে সমর্থনও করি না। কারণ আমি বিশ্বাস করি হতে পারে প্রার্থীর পদ নিয়ে এই জেলার ওপরে কোথাও একটু বঞ্চিত হয়েছে মহিলারা, তাই আমি প্রতিবাদ করেছি। কিন্তু আমি অকপটে স্বীকার করেছি, তো বক্তব্যের মধ্যে সেটাও স্বীকার্য ছিল যে আমি মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আমি একজন দলের সমর্থক থাকলাম।
এই ঘটনার পর কলকাতা থেকে উপর নেতৃত্বের কোনো ফোন এসেছিল? হ্যাঁ, এসেছিল নিশ্চিত। কি বললো? ওনারা আমাকে দলীয় সৈনিক হিসেবে কাজ করার কথা বলেছেন, একই পরিবারের অন্তর্ভুক্ত আমরা, সেক্ষেত্রে দলের নজর থাকছে সব কিছুর ওপরে, এটাও বলেছেন। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি একই উত্তরই জানিয়েছি। আপনি কি আজকে দলও ছাড়বেন? না, দলের আমি সমর্থক থেকেছি, আমি আজও বলছি। মানে দলের কর্মী হিসেবে কাজ করবেন? কর্মী সমর্থক দুটোর মধ্যে পার্থক্য আছে। সমর্থক সমর্থন। হ্যাঁ, দলের সমর্থক হিসেবে আমি আমার সরাসরি দলের সাথে থাকছি, এবং আমি এটাও বলেছি যে আগামী দিনে এই মহিলা শক্তিই কিন্তু অগ্রণী ভূমিকা নেবে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে আসার জন্য, সেটার জন্য আমরাও প্রস্তুত আছি। না, বলছি সরাসরি আর রাজনীতি করবেন না এখন? আপাতত সরাসরি রাজনীতির মধ্যে আর যুক্ত থাকলাম না। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস,
এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।